ভারত হঠাৎ করেই অবৈধ বাংলাদেশি অভিবাসী শনাক্তে এক আক্রমণাত্মক অভিযানে নেমেছে। উত্তর পূর্বের আসাম থেকে শুরু করে পশ্চিম ভারতের গুজরাট বাংলাদেশ সীমান্তবর্তী এবং দূরবর্তী রাজ্যগুলোতেও চলছে অভিবাসী দমন অভিযান। এতে গ্রেপ্তার হচ্ছেন শত শত মানুষ। শুধু তাই নয়, বেশ কয়েকটি সীমান্ত পয়েন্টে বাংলাদেশে পুশ ইন করার অভিযোগও উঠেছে। আসামের গুয়াহাটি, ধুবড়ী, গোলাঘাট, মুড়িগাঁও জেলায় টানা দুদিনের অভিযানে 50 জন নারী পুরুষকে আটক করেছে ভারতীয় পুলিশ। তাদের বেশিরভাগকেই বাংলাদেশের নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে, যদিও আটকদের পরিবার বলছে তারা আসামে বহু বছর ধরে বসবাস করছেন এবং ভারতেরই নাগরিক। তবে আসাম রাজ্য সরকার এক নির্দেশনায় জানিয়েছে নথিহীন বিদেশিদের চিহ্নিত করে নিজ দেশে ফেরত পাঠাতে হবে। সেই নির্দেশ মেনেই রাজ্য পুলিশ রাজ্য জুড়ে ধরপাকড় চালাচ্ছে। আটক ব্যক্তিদের আপাতত রূপনগর রিজার্ভ ক্যাম্পে রাখা হয়েছে। শুরু হয়েছে পরিচয় যাচাই। এদিকে মুড়িগাঁও জেলার অভিযানে 9 জনকে আটক করা হয়েছে, যাদের পরিচয় বাংলাদেশি হিসেবে নিশ্চিত করা হয়েছে। তাদের রাখা হয়েছে গোলপাড়া ডিটেনশন সেন্টারে। ইতোমধ্যে শুরু হয়েছে কূটনৈতিক প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে অভিযান নিয়ে উঠেছে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনাও। রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শুধুমাত্র এপ্রিলেই 1024 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অনেকে নির্মাণ শ্রমিক, গৃহকর্মী এবং স্থানীয় কলকারখানায় কর্মরত ছিলেন। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকটি সীমান্তে স্থানীয়রা অভিযোগ করেছেন, ভারতের সীমান্তরক্ষীরা প্রায়ই অবৈধ বাংলাদেশি অভিবাসী দাবি করে কিছু মানুষকে জোর করে সীমান্তের বাংলাদেশ অংশে ঢুকিয়ে দিচ্ছে, যাকে বলা হয় পুশ ইন। বর্ডার গার্ড বাংলাদেশ এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। একটি সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহে 2 শতাধিক অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, যাদের কেউই নিজেদের বাংলাদেশি প্রমাণে সক্ষম হননি। বিশ্লেষকদের মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এটি একটি চাপ তৈরি করার হাতিয়ার। কারণ ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতিতে অভিবাসন, বিশেষ করে মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ভোটে জনসমর্থন বাড়ায়। আল জাজিরা ও বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ভারত সরকার মুসলিম বাংলাদেশিদের প্রায়শই নিরাপত্তার হুমকি ও সন্ত্রাসবাদে জড়িত হিসেবে প্রচার করে। এই বর্ণনার পেছনে আছে জাতীয় নিরাপত্তা ও ধর্মীয় জাতীয়তাবাদের মিশ্রণ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।